আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার পৃথিবীর গোলামেরা গো, তোমরা যদি আমি আল্লাহর দাসত্ব করতে পারো, আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আমি তো তোমাকে মুসা নবীর উম্মত বানালাম না, আমি তো তোমাকে ঈসা নবীর উম্মত বানালাম না, আমি তো তোমাকে এমন নবীর উম্মত বানালাম যেই নবী কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে সুপারিশ করা ছাড়া নবীরা পর্যন্ত জান্নাতের দিকে পা বাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীরা পর্যন্ত জান্নাতের দিকে পা বাড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম সম্মানিত নবীর উম্মত বানালেন, যেই নবীর আদর্শ গ্রহণ করার জন্য পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সেই মানুষটা আর কেউ নয়, আমার আপনার নবী, বিশ্বনবী, বিশ্বনেতা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবে কিবরিয়া, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাকে আপনাকে বানালেন, কিন্তু আমি আপনি নবীকে ভালোবাসতে পারলাম না, আমি আপনি নবীর উপরে মায়া লাগাইতে পারলাম না, আমি আপনি নবীর উপরে মহব্বত লাগাইতে পারলাম না। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো 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 শোনো, তোমার পাশের বাড়ির মানুষটা তোমার আমানতের খেয়ানত করেছে, তোমার উপরে জুলুম করেছে, তোমার সমাজের, তোমার ইউনিয়নের চেয়ারম্যানটা তোমার উপরে জুলুম করেছে, তোমার উপরে অন্যায় করেছে, কিন্তু তুমি ঘুরায়া আবার তার উপরে জুলুম করতে যেও না। এই আদেশটা বলেন তো কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার থেকে? কথা বলেন, কার থেকে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। নবী কোনো গড়া কথা বলতেন নাকি? কথা বলেন না কেন? গড়ায় বলতেন, বানায়া বলতেন, নিজের থেকে বলতেন? কে কার থেকে বলতেন? রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানাইতেন, যা বলার জন্য আদেশ দিতেন, যা করার জন্য আদেশ দিতেন, নবী তাই করতেন। সাহাবায়ে কেরামদেরকে তাই আদেশ দিয়েছেন, তাই করার জন্য বলেছেন। ও বন্ধু, কোরআনকে না আঁকড়ে ধরে কি কে আঁকড়ে ধরছেন? কি কে আঁকড়ে ধরলেন? কোরআনকে সম্মান করতে পারলেন না, কোরআনের উপরে মহব্বত লাগাইতে পারলেন না। ছোট্ট একটা ঘটনা বলে সামনের দিকে আমি যেতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিবান আবু বকরের রানে মাথা দিয়ে কাবা শরীফের পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। কি করতেছেন? আমার সাথে কথা বলতে হবে। কি করতেছেন বলেন? আরাম করতেছেন কাবা শরীফের পাশে। কার রানে মাথা দিয়ে? আবু বকরের রানে মাথা দিয়ে আরাম করতেছেন। আবু বকরের রানে মাথা দিয়ে যখন আরাম করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানে মাথা দিয়ে যখন আরাম করতেছেন, ওই সময় উম্মে জামিল, কে? নবীজির চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। কার স্ত্রী? কথা বলেন, কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবীজির চাচি আসছেন দুইটা হাতে পাথর নিয়ে মারার জন্য। কিসের জন্য? নাউজুবিল্লাহ বলেন। সাউন্ড একটু দিতে হবে, হ্যাঁ, একটু সাউন্ড, সাউন্ড কমাবেন না, একটু সাউন্ড। আমরা একটু তাকবীর দিয়ে ফ্রেশ হয়ে যাই। লিল্লাহি তাকবীর। কার চাচি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিল। আবার আরেক দিক দিয়ে বিয়াই, আরেক দিক দিয়ে কি? বিয়াই। যা, ওটা পরের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, হাতে দুটা পাথর নিয়ে। কি নিয়ে? পাথর নিয়ে আসছেন। নবীকে মেরে ফেলবেন। নবীকে কি করবেন? মেরে ফেলবেন। পুরা কাবা শরীফ খোঁজাখুঁজি করে, পুরা কাবা শরীফ খোঁজাখুঁজি করে, চতুর্দিকে ঘোরাঘুরি করে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। কেন হত্যা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন, তারা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হয়ে যাবে? এই জন্য আমাদেরকে কেন ধ্বংস করার কথা বলল মোহাম্মদ? আমাদেরকে ধ্বংস, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদেরকে ধ্বংস করার পূর্বে আমি তাকে মেরে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। মারার জন্য যখন সামনে গেছে, সামনে দিকে ঘোরাফেরা করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো, আপনার চাচি উম্মে জামিল আপনাকে হত্যা করার জন্য সামনের দিকে দুইটা পাথর নিয়ে আসতেছে। আল্লাহর নবী আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তার সঙ্গে লড়াই করে আপনাকে বাঁচিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। উম্মে জামিল যখন মারার জন্য সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে আসতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমাকে এখান থেকে ওঠার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। তুমি যেভাবে বসা আছো সেভাবে বসে থাকো। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যেভাবে বসা আছো সেভাবে বসে থাকো, তোমার উঠার কোনো প্রয়োজন নাই, তোমাকে এখান থেকে উঠতে হবে না। উম্মে জামিল আসুক, আমাকে মারতে আসুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি, উম্মে জামিলের কাছাকাছি চলে আসছে, আমি এই কথাটা একটি মাত্র আমল বলে দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, আমল বলে দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কথাটা পেশ করতে চাচ্ছি। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সামনের দিকে যখন অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হয়ে যখন সামনের দিকে আসতেছেন, আসে আল্লাহর নবী সূরাতু ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার সামনের দিকে যখন আসতেছেন, আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। কি সূরা? সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 আরও কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। যাক আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ, উনি ওনার আসন গ্রহণ করছেন, আমরা সকলে ওনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতেছেন কুরআনুল কারীম থেকে, আরও কিছু তেলাওয়াত করতেছেন। ওই আমলটা শেষে আলোচনায় বলে দিব, মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন। আপনিও যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও বিপদ থেকে বাঁচায় দিবেন। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি, আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক না রাখেন, কোরআনের সাথে যদি ভালোবাসা না রাখেন, কোরআনের সাথে যদি মহব্বত না রাখেন, কোশ্চিনকালেও এরকম সৌভাগ্য লাভ করতে পারবেন, এরকম সৌভাগ্য লাভ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে উম্মে জামিল আসে, পাথর হাতে নিয়ে নবীকে মারবেন, হত্যা করবেন। সামনের দিকে আসতেছেন, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন চলে আসছেন, কাছাকাছি আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন না। বলেন না সুবহানাল্লাহ। হয় নাই আওয়াজ, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আবু বকর, আবু বকর রে, শোনো 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 আবু বকর, মোহাম্মদ কোথায়? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো আমার রানে মাথা দিয়ে আরাম করতেছে, আর উম্মে জামিল সামনে দাঁড়ায় আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ,
তুমি যদি কোরআনকে আঁকড়ায় ধরতে পারো, কোরআনওয়ালাকে যদি মহাব্বত করতে পারো, কোরআনের ভালোবাসা যদি তোমার অন্তরে রাখতে পারো, আজকে দেখো পাড়া শাওলি গ্রামে কত সুন্দর বাগান সাজিয়েছে। পুরা কবরবাসীগুলো কবর থেকে শান্তি পায়। এই বাচ্চাগুলো রাত 3টার সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর এই কবরের বাসিন্দাগুলো যারা আজ পর্যন্ত সহযোগিতা করেছে, আজ পর্যন্ত এসেছে, সবাই সব কবরের বাসিন্দাগুলো কবর থেকে এই ফলগুলো ভোগ করতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, উম্মে জামিল বলে, হে আবু বকর, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য আসছি। হে আবু বকর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য আসছি আমি তাকে হত্যা করে ফেলব। আবু বকর আর কিছু বলে না, কেননা আবু বকর তো দেখতেছেন রানে মাথা দিয়ে আছেন, বসে কি করে আছেন, কথা বলেন না কেন, রানে মাথা দিয়ে শুয়ে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উম্মে জামিল তাকে দেখে না। কিসের বরকতে বলেন? সবাই বলেন কিসের বরকতে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন কি লাগাবেন না? কথা বলেন, লাগাবেন কি লাগাবেন না? এখন আমরা কানেকশন লাগাই শুধু দুনিয়ার সঙ্গে, দুনিয়ার লাভের সঙ্গে কানেকশন লাগাই। কিন্তু আবার রব বলে কোরআন হলো আমার কথা, আমার কালাম, আমি তোমাদেরকে দিয়েছি। যে মানুষ কোরআনুল কারীম পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াতকারীকে সহযোগিতা করবে, কোরআনওয়ালাকে সহযোগিতা করবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, সে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হয় নাই? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা লাইট, এমন একটা আলোর নাম কোরআন। যার অন্তরে কোরআন থাকবে, যে সমাজে কোরআন থাকবে, যে রাষ্ট্রে কোরআন থাকবে, যে ইউনিয়নে কোরআন থাকবে, যেই উপজেলায় কোরআন থাকবে, যেই জেলায় কোরআন থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই জেলা, ওই ইউনিয়ন, ওই দেশটাকে সুন্দর বানায় দেব। দিবেন কে? বলেন না, দিবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দিবেন না, ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন, এ গোলাম তুমি সম্পর্ক লাগাইতে দেরি হবে না। আমি আল্লাহ তোর মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করতে দেরি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে যখন উম্মে জামিল আবু বকরকে বললেন, আবু বকর এবার চিন্তা করে, আল্লাহর নবী তো আমার রানে মাথা দিয়ে শুয়ে আছেন, আমি তো এখানে বসা আছি, আমাকে দেখে কিন্তু আল্লাহর নবীকে দেখে না। বলেন তো পর্দা নামিয়ে দিয়েছে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে আমার কোরআনকে ভালোবাসবে, যে আমার কোরআনকে ম্যাগনেট হিসাবে নিবে, আমি আল্লাহ সে বিপদে পড়লে তার মাঝে, আর যে তাকে বিপদে ফেলাবে এর মাঝে আমি আল্লাহ আসমান থেকে একটা পর্দা নামায়া আমি আমার গোলামকে রক্ষা করি। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর অনেক বিপদে তো অনেকজন পড়ে, বলে ঠিক আছে, কথা সমস্যা নাই, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান পরীক্ষা করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রমোশন দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার গোলাম বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার বান্দা বানাবেন, আপনার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার গোলাম বানাবেন, বান্দা হিসাবে কবুল মঞ্জুর করে নেবেন। এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে তার পরীক্ষার মধ্যে ফেলায় দেয়। কিন্তু আমি আপনি পরীক্ষার মধ্যে পড়ে গেলে অধৈর্য হয়ে যায়। কি হয়ে যায়?
অধৈর্য হয়ে যায়। কিন্তু নবী বলেন আসাদুন নাসি বালা আনাল আম্বিয়াউ ফাল আমসাল সুম্মাল আমসাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষটা যত বেশি তার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করা হবে, যত নবী পৃথিবীর বুকে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর গায়ের উপর একটা মশা মাছি পড়া নিষেধ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পুরা শরীর থেকে রক্ত ঝরছিল, কি ঝরে নাই? কথা কয় না ঝরে নাই? এখন খালি আমরা হালুয়া রুটি খাইতে ব্যস্ত, কিন্তু রক্ত ঝরাইতে কি নেই? কথা কয় না? রক্ত ঝরাইতে জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমি নাই। কথা কয় না? জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমি নাই। আমি তখন বাড়ির ঘুম দিয়ে একেবারে ল্যাপের তলে কম্বলের তোমরা সুন্দর করে ঘুমাই, তখন ল্যাপের তলে মোড়া দিয়ে ঘুমাই। বলে এটা তো নবীর আদর্শ নয়। কে বলল আপনাকে? এটাই তো নবীর শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু আমি আপনি নবীর আদর্শ গ্রহণ করতে পারলাম না। কোন নেতার আদর্শ গ্রহণ করলাম? নেতা তো একজন, সে হলো কে বলেন? বিশ্ব। বলেন না কে? বিশ্ব। আমার আপনার নেতাকে বিশ্ব নবী। বলেন না আমার আপনার নেতাকে? বিশ্ব নবী। বিশ্ব নবী আমার আপনার নেতা। আমার আলোচনা ইউটিউবে একটা এরকম আছে, আল্লাহ হলেন আমাদের অভিভাবক, আর যে মানুষ আল্লাহকে অভিভাবক মানবে না সেই মানুষটা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, আমি তোকে রিজিক দেই, আমি তোকে চলার জন্য শক্তি দিলাম, আমি তোকে সব কিছু করার জন্য শক্তি দিলাম। তুমি রাজনীতি কত নীতি যত নীতি আছে করো না কেন, আমি আল্লাহ তোকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোকে চলার শক্তি দিলাম, আমি আল্লাহ তোকে উঠার শক্তি দিলাম, আমি আল্লাহ তোকে পুরা পৃথিবী বিচরণ করার শক্তি দিলাম। আমি আল্লাহ পারতাম তোমার পাটার লুলা বানায় দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ঘরে বসায় রাখতে পারতাম। পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারবেন, অবশ্যই পারেন। কিন্তু আমি আপনি সেই আল্লাহকে মাইনাস করে কেন দৌড়াই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাইনাস করে কেন দৌড়ালাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার দয়া যদি পেতে চাও, আমার মায়া যদি পেতে চাও, আমার মহাব্বত যদি পেতে চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি তোমার জীবনের গুনাহ মাফ করতে চাও, ও গোলাম তোমার জীবনে গুনায় ভরা, জীবন গুনায় জর্জরিত হয়ে গিয়েছে, জীবনের গুনাহ যদি মাফ করতে চাও, তুমি যদি আমার কাছে খাঁটি গোলাম হতে চাও, খাঁটি বান্দা যদি হতে চাও, খাঁটি মুমিন যদি হতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের বাইরে একটা কাজ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ? হয় নাই? চিল্লাই বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে জানিয়ে দিলেন, বুখারী শরীফের সহিহ রওয়ায়াতে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্ব নবীকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর বুকে পাঠায়া একবারে চরিত্র, উত্তম চরিত্রের যে চাবিকাঠিটা ছিল ওটা তালা মেরে রব্বুল আলামিন ওই দরজা বন্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে যত খেলোয়াড় আছে, যত দুনিয়ার মধ্যে যত নায়ক আছে, গায়ক আছে, যুবকেরা তাদের চরিত্র গ্রহণ করতে চায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা চরিত্র গ্রহণ করবে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তো পেঁচটা লাগে ওই জায়গায়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। যুবকেরা আজ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করতে পারে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারে নাই। এই জন্য তো সমস্যা হচ্ছে আসল জায়গায়। এখন যদি গাছের গোড়া কেটে দিয়ে পানি ঢালেন মাথায়, কাজ হবে? কথা বলেন না, কাজ হবে নাকি? কাজ হবে না। গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাললে কাজ হবে? মদ বন্ধ করেন, গাঁজা বন্ধ করেন, ইয়াবা বন্ধ করেন,
আমি বলি দোস্ত গাঁজা মদ দিয়ে আবার সব বন্ধ করবো, কোনো সমস্যা নাই, তুমি আগে লাইসেন্স বন্ধ করো। বোঝেন নাই কথা কয় না, ভয় পান? কি বন্ধ করতে হবে আগে? লাইসেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে সমাজের যুবক কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। যাবে কি যাবে না? আগামীতে ক্ষমতায় কে আসবে কে যাবে সেটা পরের বিষয়, কিন্তু আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগেরও যারা ছিল তারা ওয়াদা দিয়েছিল মদিনার সনদে দেশ চালাবো, কিন্তু একটাও ঠিক করে নাই। একটাও কি করে নাই? ঠিক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেখ, সকলে পড়ে না আমিন। কেননা এটা তো রাজনীতির মঞ্চ নাই, রাজনীতি করা যাবে। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে যাচ্ছিলাম কথায় কথা চলে আসে, এই জন্য বলে দিলাম মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চাইলে, আল্লাহর কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে মোহাব্বত আর ভালোবাসা লাগাবেন কার সাথে? মোহাম্মদুর, বলেন না সবাই, মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা আর মহাব্বত লাগাইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তোমরা আমানত রক্ষা করো, একে অপরে কখনো আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত করা যাবে? কথা বলেন, আমানতের খেয়ানত করা যাবে? আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। সমাজের একজন মানুষ আপনার সঙ্গে আমানতের খেয়ানত করেছে, তাই বলে আপনি তার সঙ্গে আমানতের খেয়ানত করবেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নয়। এটা কার আদর্শ নয়? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো আপনার সঙ্গে যে আমানতের খেয়ানত করেছে আপনি বেশি বেশি করে তার সঙ্গে আরও আমানত রক্ষা করেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলাম কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। একজন মানুষকে, মানুষের উপরে আপনি জুলুম করেছেন, ইসলাম কখনো বলে না যে তুমি তার উপরে জুলুম করো, কিন্তু ইসলাম বলে তুমি তার হদ নেও, তার রক্তপান নেও, তার যেভাবে তোমাকে জুলুম করছে সেটার জন্য যে শাস্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি দিয়েছেন সেই শাস্তিগুলো রক্ষা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যখন বিচার করবে, তোমরা যখন সমাজের বিচার করবে, সমাজের বিচারগুলো যখন তোমরা করবে, সমাজের মুরব্বী যারা আসো, সমাজের নেতা যারা আসো, রাষ্ট্রীয়ভাবে যারা আসো, রাষ্ট্রের মধ্যে যারা আসো, তোমরা যখন এই বিচারগুলো করবে, এই বিচার করার সময় বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফের বিচার করো। কিসের বিচার? কথা কয় না, কিসের বিচার? এখন যদি দলের লোক হয় তাহলে ছাড়া, ঠিক আছে না? কথা কয় না, ঠিক আছে না? বলে তাহলে বিচার অর্ধেক মাফ, অর্ধেক কি মাফ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর আদর্শকে নিয়ে বিচার যারা না করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন, ও মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ফাসিকুন। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফিরুন। তারা হলো ফাসিক, তারা হলো কাফের। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি যাব কোন কাতারে? ফাসিকের কাতারে নাকি ঈমানওয়ালার কাতারে? কোনটা? কথা কয় না। ঈমানওয়ালার কাতারে যাবেন না ফাসিকের কাতারে? কোনটা? সবাই বলেন না চিল্লায়, কার কাতারে যাব? মুসলমান বন্ধুগণ আমার, ঈমানওয়ালার কাতারে যাবে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা করেছেন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুল কাফিরুন। তারা হলো ফাসিক, তারা হলো কাফের, যারা ইনসাফের সহিত বিচার করে না,
আমিরুল মুমিনিনকে সবাই আমরা জানি, তার অবস্থা সবাই আমরা জানি, কিন্তু এই ঘটনা কেউ মনে হয় এখানকার অনেকেই শোনেন নাই। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হাদিসের মধ্যে আসছে সাইয়েদনা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন তিনি গভর্নর হয়ে গেলেন, যখন তিনি অর্ধজাহানের বাদশাহ হয়ে গেলেন, অর্ধজাহানের খলিফা হয়ে গেলেন, সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন ছিল যার নাম হলো আবু শাহমা। কি নাম? আবু শাহমা, যার নাম আবু শাহমা। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আবু শাহমা। আবু শাহমা সে মিশরে বসবাস করত, আর মিশরের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল মিশরের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফ কায়েম করেছিলেন। সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইনসাফ কায়েম করেছিলেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা উমরের ছেলে একদিন ওই জামানার মধ্যে গাছ থেকে তাজা তাজা পাকা খেজুরগুলো দুধের মধ্যে ভিজায়া, রাত্রেবেলা ভিজায়া সকালবেলা খেলে। এই সকালবেলা খেলে অনেক বেশি শক্তি পাওয়া যায়, অনেক বেশি কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। 1 লাখ টাকার ওষুধের চেয়েও বেশি কার্যকর। বলেন না সুবহানাল্লাহ। 1 লাখ টাকা দামের ওষুধের চেয়েও বেশি কার্যকর। এটাকে বলা হতো নাবিস। কি বলা হতো? ওই জামানায় বলা হতো নাবিস। দুধের মধ্যে ভিজায়া তাজা তাজা পাকা খেজুরগুলো ভিজায়া সকালবেলা খেলে নাবিস হতো। আর যদি সকালে না খেয়ে বিকালে বা 2 দিন পরে যদি খেতেন, তাহলে ওই খেজুরগুলো নিশা, ওই দুধগুলো নিশা মদ হয়ে যেত। কি হয়ে যেত? মদ হয়ে যেত, নিশা হয়ে যেত। এবার আবু শাহমা রাত্রেবেলা খেজুর গাছ থেকে তাজা খেজুর পেড়ে নিয়ে আসছে। পেড়ে নিয়ে আসার পরে দুধের মধ্যে রাত্রে ভিজায়া সকালবেলা আবু শাহমা না খেয়ে খেজুরটা পান করেছেন। দুধগুলো একটু দেরি করে পান করার পরে পুরা ব্রেন্টের মধ্যে মাতলামি চলে আসছে, মাতলামি ভাব আসছে, গন্ধ বের হওয়া শুরু করছে মুখ দিয়ে। যখন মাতলামি ভাব আসছে, গন্ধ যখন বের হওয়া শুরু করছে, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন গন্ধ বের হওয়া হয়েছে, মিশরের গভর্নর যিনি ছিলেন গালেবান সালমান ফারসি, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিযুক্ত করেছিলেন। এই মিশরের গভর্নর তাকে ডেকে নিয়ে আসলেন। তুমি মদ পান করেছ নাকি? বলে, না, আমি তো মদ পান করি নাই, নাবিস পান করেছি। দেখে তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। এই গন্ধ বের হওয়ার পরে সে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 40 ডোররা মারলেন। কয়টা? সবাই বলেন কয়টা মারলেন? এখনো যদি যারা মদ পান করে 40 ডোররা যদি আমাদের সাপার উপজেলায় যে পত্নীতলা উপজেলায় যে মদ পান করবে, ওর উপজেলার সামনে দাঁড় করাইয়া 40 ডোররা পিছন দিকে মারলে আর খাবে নাকি? কথা কয় না, খাবে নাকি? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অসম্ভব আমার আইনকে তোমরা বাস্তবায়ন করো, তাহলে সমাজ সংস্কার হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। সমাজে আর জেনা হবে না, বেবিচার হবে না, অন্যায় হবে না, জুলুম হবে না, মানুষের মাল আর আত্মসাৎ হবে না। হবে নাকি? হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ ওয়াদা করেছেন। বলেন তো, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, দুনিয়া আখিরাত পর্যন্ত কোরআন কি মিথ্যা হবে নাকি? আল্লাহর ওয়াদা মিথ্যা হবে নাকি? কখনো মিথ্যা হবে না। কিন্তু আমার আপনার এই কলবটা নষ্ট হয়ে গিয়েছে। কলবটাকে আমরা শয়তানের জায়গা দিয়েছি, শয়তানের বাসা বানিয়েছি কলবের মধ্যে, শয়তানকে জায়গা দিয়েছি। এই জন্য তো আর কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের এইভাবে কোরআনওয়ালা ভালো লাগে না, কোরআনের দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। কারণ হলো আমার আপনার কলবটা নষ্ট হয়ে গিয়েছে, আমার আপনার কলবটা খারাপ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন মারলেন। মারার পরে চিঠি লিখে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। চিঠি লিখে যখন তার কাছে পাঠানো হলো, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে উল্টা পৃষ্ঠে সাইন করে দিল, হবে না হবে না, আবু শাহমাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি নতুন করে বিচার করব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কেমন আমির, কেমন নেতা, কেমন নেতা। আরে এখন আমাদের সমাজের নেতা একটা ছোটোখাটো নেতা হলে ওয়ার জ্বালায় সমাজের মুরব্বীটা বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সময় আমরা মুরব্বীদের উপরে কথা বলতে ভয় করছি, কিন্তু এখন সমাজের যুবকেরা বলে খবর আছে, খবর আছে, বেশি কথা বলবেন না, নাহলে কিন্তু খবর আছে। বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? এখন সমাজের যুবকেরা বলে বেশি কথা বলবেন না, খবর আছে, আমি কিন্তু অমুক দলের লোক। ঠিক আছে কিনা? আমি কিন্তু অমুক দলের লোক। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম রে, তুই তো অমুক দলের লোক, আর আমার দাড়ি পাকা মুরব্বী, এই মুরব্বীটা হলো আমার দলের লোক। বলেন আল্লাহু আকবার। ওটা হলো আমার দলের লোক, ওর দাড়ি পেকে গিয়েছে, ওকে তুমি অসম্মান করেছো, সাবধান সাবধান, কিয়ামতের ময়দানে তোকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাই দিব। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুরব্বীদের সাথে অসম্মানী করা যাবে যাবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেলেন। চিঠি পৌঁছে যাওয়ার পরে আবু শাহমাকে পাঠিয়ে দেওয়া হলো মদিনায়। মদিনায় আসার পরে আমিরুল মুমিনিন আবু শাহমাকে এবার জিজ্ঞাসা করেন, আবু শাহমারে তুমি কি মদ পান করেছ? আবু শাহমা বলে, আব্বাজান সত্যি করে বলছি, কসম করে বলছি আব্বাজান, জীবনে আমি মদ পান করি নাই, আমি নাবিস পান করেছি আব্বাজান, আমি কিন্তু মদ পান করি নাই। এই কথা বলার পরে মদ পান করো নাই, কিন্তু তোমার মুখ দিয়ে গন্ধ আসে কেন? তুমি অবশ্যই মদ পান করেছ, তাহলে তোমার মাতলামি হলো কেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার নিজের ছেলের কলার ধরে মদিনার মসজিদে নববীর সামনে পিলারের সঙ্গে বেঁধে রাখলেন। বলেন আল্লাহু আকবার। বেঁধে রাখছেন কি? অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের সরকার আমিরুল মুমিনিন বেঁধে রাখলেন নিজের ছেলেকে। এখন যদি আমার আত্মীয় স্বজন হয় তাহলে বিচারটা মাপ, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তার কথাটা যদি তোমার বাপের বিরুদ্ধে যায়, তোমার নফসের বিরুদ্ধেও যদি যায়, ওয়ালাউ আলা আনফুসিহিম, তোমার নফসের বিরুদ্ধেও যদি যায়, তোমার পিতার বিরুদ্ধেও যদি যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি যায়, আর কথা যদি সত্য হয় তাহলে তুমি এড়াই চলতে পারবে না, ওটার উপরেই তোমাকে ফয়সালা করতে হবে। এই অর্ডারটা দিয়েছেন কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমি আপনি বাইপাস করে চললাম। আমার আপনার ঈমান কতটুকু আছে একটু মেপে দেখেন। জ্বর মাপার জন্য থার্মোমিটার লাগান, শরীরে জ্বর হলে থার্মোমিটার লাগান। কোনোদিন ঈমান মাপার মেশিন লাগিয়ে দেখেছেন নাকি? আমার আপনার শরীরের মধ্যে ঈমান আছে নাকি নাই, এটা কোনোদিন আমি আপনি আমরা দেখি নাই। শুধু দৌড়াই গুনার দিকে, শুধু দৌড়াই অন্যায়ের দিকে, শুধু দৌড়াই জুলুমের দিকে, শুধু দৌড়াই অবিচারের দিকে। একটিবার চিন্তা করলাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, ও গোলাম রে, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানালাম, আমি আল্লাহ তোর পুরা আওয়াল বাড়িটা সুন্দর করে বানালাম। গোলাম রে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলাম তোকে বানানোর জন্য, কিন্তু ফেরেশতারা বানায় আমার সামনে রেখেছিল। আমি আল্লাহর পছন্দ হয় নাই। পুরা আসমানের ফেরেশতারা তোদেরকে বানাইতে নিষেধ করেছিল, কিন্তু আমি আল্লাহ তোদের প্রেমে পয়রা, আমি আল্লাহ তোদের মহব্বতে, আমি আল্লাহ তোদের ভালোবাসায় রে গোলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ আরশে থাকি না। হাল মিন মুস্তাগফিরিন ফাউফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। গোলাম রে, রাত্রি যখন গভীর হয়ে যায়,
হয়। ও গোলামরি, কত মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, কত মানুষ জুলুমের মধ্যে লিপ্ত হয়ে যায়, কত মানুষ জানার মধ্যে লিপ্ত হয়ে যায়, কত মানুষ রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি তো তোকে ছাড়া ভালো লাগে না, তোকে ছাড়া ভালো লাগে না রে গোলাম রে, আমি তো তোকে বড্ড বড় মায়া করি। ও বন্ধু, একদিন গভীর রাত্রে উঠে এসে দেখো না, পাড়াশাউলি গ্রামের যুবকেরা এমন এক মার্কাজ সাজিয়েছে গো বন্ধু, যে মার্কাজের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো রাত্রিবেলা উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। ও গোলাম, ছোট 10 বছরের বাচ্চাটা যদি রবের কদমে সে রাত্রে সিজদা লাগাইতে পারে, আর আমি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলাম না, রবের গোলামি করতে পারলাম না, রবকে ডাকতে পারলাম না, আমার আল্লাহ বলে, গোলাম রে, তুমি ঘুমাও কিন্তু আমি আল্লাহ তোর প্রেমে ঘুমাইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, আল্লাহ জেগে থাকে, জেগে থাকে। গোলামকে ডাক দে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাউফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। কে আসরে গোলাম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য আসি। কে আসো পুরা দিন মিলায়া অন্যায় করেছ রে গোলাম রে, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের ক্ষমা করা, তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। কিন্তু আমি আপনি এমন হতভাগা হলাম, গুনাহ মাপ চাইতে পারলাম না। দয়ার নবী, মায়ার নবী বলেন, শাবান মাস, এই শাবান মাসে বেশি বেশি রবের দরবারে দোয়া করা, রবের দরবারে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া, রমজানের প্র্যাকটিস গ্রহণ করা, রমজানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে আল্লাহকে বলা, আল্লাহ তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর অবিচার করব না, জীবনে আর জুলুম করব না। আল্লাহ যত অন্যায় করেছি, রব্বুল আলামিন যত জুলুম করেছি, আল্লাহ আর জুলুম করব না। রব্বুল আলামিন ওয়াদা করলাম আর অন্যায় করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম রে, তোর এই কথা বলতে দেরি হয় না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। বলেন না চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্য প্রস্তুত আছেন, প্রস্তুত আছেন। বন্ধু, আরেকটি কথা বলে সামনের দিকে আমি যাইতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছে, 2 জন সম্মানিত ফেরেশতা আছেন, কিরামিন কাতিবিন, কিরামিন কাতিবিন, কিরামিন কাতিবিন। একজন ফেরেশতা বদি লেখেন, আরেকজন ফেরেশতা নেকি লেখেন। যে ফেরেশতাটা বদি লেখে, ওই ফেরেশতাটা যেই গোলামটা ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি আপনার গোলামের গুনাহ লিখবো নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, এখনো তো জোহর বাকি আছে, জোহরে আমার গোলাম আমার কদমে সিজদা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে স্টপ করে দেয়, ফেরেশতা তুমি চুপ, স্টপ হয়ে যাও। ফেরেশতারে গুনাহ লিখতে পারবা না, আমার গোলাম জোহরে আমার কদমে সিজদা দেবে, মসজিদে আসবে। ফেরেশতার গুনাহ লেখে না, জোহর চলে যায়, গোলাম কিন্তু এখনো নামাজে আসে নাই। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ
এবার কি গুনাহ লাগবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে স্টপ করে দেয়, ও ফেরেশতারে থামো থামো, এখনো তো আসর বাকি আছে, মনে হয় আমার গোলাম আসরে আসবে। বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মনে হয় তো আমার গোলাম আসরে আসবে, আসরে আসবে, আমার কদমে সিজদা লাগাবে। আমি আল্লাহ আমার গোলামকে বড় বড় মায়া করে বানিয়েছি, আমি আল্লাহ আমার গোলামকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছি, আমি আল্লাহ আমার গোলামকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আমি আল্লাহ বলেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামকে জ্বালাবো। ও বন্ধু, এক হাদিসের মধ্যে আসছে, যেই দিন থেকে এই ঘোষণা আসছে ওই দিন থেকে পাথরের এমন কান্না 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 কান্না। এখনো পাহাড়ের মধ্যে ভালো ভালো পাহাড়গুলো যাবেন, উপর থেকে ঝর্ণা পড়ে, ঝর্ণা পড়ে মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করে দিয়েছে ওটা পানি নয় রে, পানি নয়, পানি নয়, ওটা পাথরের কান্না। পাথরও কান্দে, সবচেয়ে শক্ত জিনিস হলো দুনিয়ার বুকে পাথর। পাথর 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 যদি কাঁদতে পারে, আমি আপনি বারো হইয়া কেন কাঁদতে পারলাম না? আমি আপনি কেন রবের কদমে সিজদা লাগাইতে পারলাম না? কেন মাপ চাইতে পারলাম না? ও গোলাম, আপনার বয়স কত বেশি হয়ে গেল? 10 বছরের বাচ্চাটা উঠে রবের কদমে সিজদা দেয়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, পারলেন? তাহলে আল্লাহ আপনাকে কিভাবে জান্নাতে দিবেন গো? বুঝবার চেষ্টা করে মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও বন্ধু, পাথর কান্দে কান্দে, আর আমরা মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরে দিল থেকে একটু কান্না আসে না? রবের ইবাদত করার জন্য মনোযোগ হয় না, হয় না, হয় না। বোঝা গেল আমার আপনার কলবটার সাদা নাই গো, কালো হয়ে গিয়েছে, কলবটা নষ্ট হয়ে গিয়েছে। যদি নষ্ট না হতো তাহলে রবের আইনগুলো ভালো লাগতো। রবের আইনগুলোকে শিকলের আইন বলতাম না, রবের আইনগুলোকে ফলো করতাম, রবকে ফলো করতাম, রবের ইসলামকে ফলো করতাম, সবগুলো আমার আপনার কাছে ভালো লাগতো। বন্ধু, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ পর্যন্ত কোনো কথা শিল্পীর বাবার এই পর্যন্ত ক্ষমতা হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে কলম লাগাবেন, আজ পর্যন্ত এরকম কোনো কথা শিল্পীর বাবার কিন্তু ক্ষমতা হয় নাই। এগুলো কমন কথা, সকলেই আপনারা জানেন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বাচ্চাকে আবু শাহমাকে কলার ধরে মসজিদে নববীর পিলিয়ারের সাথে বেঁধে দিলেন, কলার ধরে মসজিদে নববীর পিলিয়ারের সাথে বাঁধলেন। আবু শাহমা কান্দে কান্দে চোখের পানি ফেলায়া, মানুষেরা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য আসে, নামাজ পড়ার জন্য আসে মসজিদে নববীর মধ্যে, আর ডাক দিয়ে বলে কি হয়েছে, কি হয়েছে? আমরা শুনেছি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার করেছে, তাকে 40 ডলা মেরেছে, মেরে তার বিচার করেছে আমিরুল মুমিনিন তাকে কেন পিলিয়ারের সাথে বেঁধে রেখেছে? কিসের জন্য বেঁধে রেখেছে? একজন বলে মনে হয় আবার বিচার করবে। আবার কি করবে? আবার বিচার করবে। আরেকজন বলে না 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 না, নেতার ছেলের কোনো বিচার হতে পারে না, নেতার ছেলের আবার কিসের বিচার হবে? পুলিশকে আমরা দোষাই কি দোষাই না? দোষাই। পুরা রাত্রি খেটে কষ্ট করে পুলিশ একজন আসামিকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে থানার মধ্যে যখন জমা করে রাখে, সকালবেলা যখন টেলিফোন চলে আসে নেতার, ওই যে অমুক অমুক, আমার কিন্তু লোক, তাড়াতাড়ি ছেড়ে দাও। পুলিশ ভাইটা কষ্ট করে তাড়াতাড়ি
তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? তাহলে ওইটা সংস্কার করার পূর্বে নিজের অন্তরকে সংস্কার করেন। নিজের অন্তর যদি ভালো হয়ে যায়, যদি আপনার বাপের বিরুদ্ধেও সেই কথাটা চলে যায়, আপনার নফসের বিরুদ্ধে যদি যায়, আপনার ছেলের বিরুদ্ধে যদি যায়, তারপরে যেটা সঠিক সঠিকই হবে। কথা বলেন ঠিক কিনা? যেটা অন্যায় অন্যায়, যেটা ন্যায় ন্যায়, এই জন্য যেটা নেই সেটা নেই, যেটা অন্যায় সেটা অন্যায়। এই জন্য মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন বেঁধে রাখলেন নামাজ শেষ নামাজের পূর্বে আমিরুল মুমিনিন এবার ডাক দিয়ে বললেন, ও মদিনার মসজিদে নববীর মানুষেরা রে, শোনো 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 শোনো, আবু শাহমার বিচার করা হবে। নামাজের পর তোমরা সবাই বসবে। বলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে আবু শাহমার বিচার করা হবে, তোমরা সবাই বসবা। নামাজ শেষ হলো, সবাই বসে গেলেন। বিচার করবেন কার? উমরের ছেলের, আমিরুল মুমিনিনের ছেলের, সরকারের ছেলের। কার ছেলের? আর এখন যদি সরকারের ছেলে হয়, 100 কোটি টাকা চুরি করলেও দোষ হবে। যদি 100টা মেয়ের সাথেও জেনা করে, বলে সোনার ছেলে। কথা কয় না? বলে সোনার ছেলে, আবার পদক দেয়। ঠিক না? কি ভুল বলছি? ভুল বললাম? আবার মেডেল দেয়। আমার আল্লাহ বলে, আয় আয় তোর খবর আছে, আয় তোর খবর আছে। জায়গা কিন্তু সবার সমান সমান, 3.5 হাত। কয় হাত? জোরসে বলেন, আরো জোরে। ভোট করবেন সামনে, জোরে বলেন না। খাই আসেন না বাড়ি থেকে, জোরে বলতে পারেন না কেন? কয় হাত জায়গা? 3.5 হাত। ওখানে কিন্তু বেশি জায়গা পাওয়া যাবে না, এয়ার কন্ডিশন আর থাকবে না, ভালো ভালো পাঙ্খা থাকবে না, সুন্দর বালিশ থাকবে না, সুন্দর সোফা থাকবে না, সুন্দর খাট থাকবে না। সেই স্থানের মধ্যে আমল যদি সুন্দর নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার কবরটা সুন্দর হবে। দয়ার নবী বাগ দিয়ে বলে, ফাফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী বলে, আমল যদি ভালো নিয়ে যাইতে পারো কবরে কবরে কবরে, তাহলে তোমার কবরের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের সঙ্গে আর কবরের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দিব। এই জন্য ভালো আমল নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখবেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুগণ আমার, এবার বিচার হবে কার ছেলের? সরকারের ছেলে। কার ছেলে? কথা বলেন, কার ছেলে? আর এখন সরকারের ছেলে চুরি করলে বিচার হয়? চেয়ারম্যানের ছেলে চুরি করলে বিচার হয়? নেতার ছেলে চুরি করলে বিচার হয় না। আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা নিজের ছেলের বিচার নিজে হাতে করবে। একবার কিন্তু বিচার হয়ে গেছে, বলে বিচার ওটা হয় নাই, তুমি বিচার করেছো, ওই বিচারটা নর্মাল বিচার হয়েছে, ওটা নর্মাল বিচার হবে না। তুমি আমিরুল মুমিনিনের ছেলে মনে করে আস্তে আস্তে ডোররা মারছো, এটা হবে না, এটা হবে না, আমি নিজে বিচার করব। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন আবু শাহমাকে ডাক দিয়ে বলে, আবু শাহমা রে, বলো স্বীকার করো তুমি মদ পান করেছ। আবু শাহমা এবার ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আমিরুল মুমিনিন, শোনেন, আপনি যে আমার আব্বা, এই জন্য কিন্তু আমি আপনাকে বলি নাই, আপনি বিচারক হিসাবে আমি আপনাকে বলতেছি আব্বাজান, আমি কিন্তু মদ পান করি নাই, আমি কিন্তু নাবিস পান করেছি। আমিরুল মুমিনিন এবার ডাক দিয়ে বলে, ও আবু শাহমা রে, তুমি যদি মদ নাই পান করো, তাহলে তোমার মুখ দিয়ে গন্ধ আসলো কেন? তোমার মাথা ঘোরালো কেন? তোমার মাতলামি আসলো কেন? অবশ্যই তুমি মদ পান করেছ। জাল্লাদকে এবার ডাক দিল, জল্লাদ আসো, তাড়াতাড়ি চাবুক লাগাও। জল্লাদ এবার চাবুক নিয়ে শুরু করছেন, 1 2 3 করে 3টা চাবুক যখন মারছেন, আমিরুল মুমিনিনের পুরা শরীর থেকে ঘাম বের হওয়া শুরু করছে, রাগে কাঁপা শুরু করছে।
আমিরুল মুমিনিন কাঁপা শুরু করছে রাগে, কাঁপতে 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 এবার আমিরুল মুমিনিন জল্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, চাবুক আমার হাতে দাও, তোর দ্বারা আমারে হবে না, এটা সরকারের ছেলে, এই জন্যে আস্তে আস্তে মারো, ওই মারে কাম হবে না, হবে না, আমি আমিরুল মুমিনিন নিজে হাতে বিচার করব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, দেখেন কেমন সরকার, কেমন নেতা, কেমন নেতা। ওই রকম সোনার একজন ওমর যদি এই বাংলাদেশেও জন্ম নেয়, ও ভাই আর অন্যায় থাকবে না, আর অবিচার থাকবে না, আর জুলুম থাকবে না, আর দুর্নীতি থাকবে না, আর টিসিপির মাল চুরি হবে না, আর বিধবার ভাতা চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, ওই রকম সোনার ছেলে যদি এই বাংলার জমিনও আজও জন্ম নেয়, তাহলে বাংলার জমিন ঠিক করা সম্ভব হবে, না হলে কিন্তু সম্ভব নয়, কঠিন কালেও নয়, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যত চেষ্টা করেন হবে না, হবে না, হবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন এবার চাবুক নিজ হাতে নিলেন, মারা শুরু করলেন, 1 2 3 করে বলে ওই আমিরুল মুমিনিন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মারছে 40টা আর তুমি মারছো 3টা, 40টাই একটা আর তোমার 3টায় একটা। বলেন আল্লাহু আকবার। বলে 40টায় কয়টা? কথা কেন? 40টায় কয়টা? 40টায় একটা, আর তুমি মারছো 3টা, 3টায় একটা। আমি 3 নম্বর থেকে শুরু করলাম। আল্লাহু আকবার। 3 নম্বর থেকে শুরু করছেন। ছেলের গায়ে চাবুক দিয়ে আঘাত করে পুরা শরীর থেকে ঘাম বের হয়ে যায়। ছেলে চিল্লায় আর গাঙ্গায় আর কান্দে আর বলে, আব্বা জান আমাকে ছেড়ে দিন, আমি মদ পান করি নাই। বলে, না না, কোনো কথা শোনা যাবে না, তুমি মদ পান করেছ। মারতে মারতে দেখা গেল কয়েকটা মারতেই ছেলে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে 3টা বর্ণনা আসছে। আমি একটা বর্ণনা আপনাদের সামনে বর্ণনা করতেছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। জমিনে যখন পড়ে গেলেন, কেউ কেউ বলেছেন পড়ে সেখানে মারা গেলেন, কেউ কেউ বলেছেন তার জ্বর হয়েছিল, 1 মাস পর মারা গিয়েছেন। মারা যখন গেলেন আমিরুল মুমিনিন অর্ধ মারার আগে আমিরুল মুমিনিনের স্ত্রী এসে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী গো, আর মারবেন না, মারবেন না, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, স্বামী গো আমি ওয়াদা করলাম, 6টা ডোরলা আপনি মারবেন, প্রতিটা ডোরলার বদলে আমি একটা করে উট সদকা করে দিব, আমি একটা করে উট রক্ত বন দেব, আমিরুল মুমিনিন একটা করে উট আমি দিব, তারপরেও আপনি আর আবু শাহমাকে মারবেন না। এবার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 হাত দিয়ে ঝাড়ি দিয়ে ফেলাই দিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তুমি আমার কবরে যাবা না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে যদি বলে, হে ওমর রে, তুমি তোমার নিজের ছেলের বিচার করেছ, তুমি নিজের ছেলের বিচার নরমাল করে করেছ, এই জন্য হবে না, হবে না, যাও যাও, ছাড়া যাবে না। মারা শুরু করলেন। মারতে মারতে ছেলেটা মৃত্যুবরণ করলেন। কেউ বলেছে 1 মাস পর মারা গিয়েছে, কেউ বলেছেন মারা গিয়েছেন সঙ্গে সঙ্গে। মরার পরে সেই ছেলেকে সব সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাথীরা যাও তোমরা সবাই গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে গোসল করাও। গোসল করানো হলো, কাফন দাফনের ব্যবস্থা করানো হলো। গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করালেন। কাফন দাফনের ব্যবস্থা করে জানাজা শেষ করে কবরস্থ করা হলো। কবরস্থ করে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন, ও আমার ভাইয়েরা, চাবুকটা আমাকে আবার দাও। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। চাবুকটা আবার তোমরা আমাকে দাও। চাবুকটা আবার হাতে নিলেন। হাতে নিয়া এবার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে চাবুক মারা শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। কবরের উপরে চাবুক মেরে শেষ করলেন। 40টা ডোরা শেষ করলেন। শেষ করে রবের কদমে সিজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি কোনো অন্যায় করে থাকলে আল্লাহ
যদি রব্বুল আলামিন আমার এই বিচারে আপনি সন্তুষ্ট না হন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। আল্লাহ আমি যেন ধরা না খাই, রব্বুল আলামিন আমার ছেলেটাকে হারালাম, কবরের উপরে তারপরে ডোররা মারলাম। আল্লাহ এই জন্যই মেরেছি রব্বুল আলামিন, তুমি আইন দিয়েছো আল্লাহ, তোমার আইনকে জমিনের বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কবরের উপরে পর্যন্ত ডোররা আমি মেরেছি। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কথায় কথা চলে আসে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমিরুল মুমিনিন কেমন বিচার করলেন, কেমন ইনসাফ কায়েম করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি বিচার করো, এই বিচারের মধ্যে ইনসাফ কায়েম করো। আর আমি আপনি এখন ইনসাফ কায়েম তো দূরের কথা, বিচারটাই বিচার হয় না। কথা বলেন ঠিক কি না? ঠিক না? ওই বিচারটা বিচারে হয় না। অথচ আমিরুল মুমিনিন নিজের ছেলে, তারপরেও একবারে 100% ইনসাফ কায়েম করলেন। কিন্তু আমি আপনি এখন আমাদের সমাজের মধ্যে বেইনসাফির শেষ নাই। ইনসাফ তো কায়েম করা পরের কথা, আদল তো কায়েম করা পরের কথা, বেইনসাফির শেষ নাই আমাদের সমাজের মধ্যে। যদি কোনো মানুষ একটু বড় হয়ে যায়, যদি কোনো মানুষ একটু উন্নত মানের হয়, টাকা পয়সাওয়ালা হয়, যদি কোনো রিক্সায় ওঠে, রিক্সাওয়ালাটা যদি এখান থেকে সাপার পর্যন্ত নামায় দেয়, যদি সে 10 টাকার জায়গায় 20 টাকা চায় বা 15 টাকা চায়, তার উপরে থাপ্পড় উঠায়, আসে না নাই? কথা বলেন আছে না নাই? তার উপরে থাপ্পড় উঠায়। কিন্তু ভালো কোনো হোস্টেলে বসে, ভালো কোনো রিসোর্টে যে বসে, উঠারে বসে, ওই হোস্টেলের মধ্যে বসে যখন খাবার শেষ হয়ে যায়, তাদের কাছে বকশিস যখন চাওয়ার জন্য আসে, 500 টাকা 1000 টাকা পকেট থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছুক্ষণ আগে রিক্সাওয়ালাকে থাপড় মেরতে চেয়েছে, আর আবার হোস্টেলে গিয়ে 500-1000 টাকা বকশিস দেয়। এরকম মানুষ সমাজের মধ্যে আসে না নাই? জুলুম করে ওই গরিবটার উপরে, মরাটাকে আরো মারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য তোমরা ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো। যদি ইনসাফ না কায়েম করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো। আর যখন তোমরা কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় দাঁড় হবা, সাবধান হয়ে যাও, পার হওয়া যাবে না, পার হইতে পারবা না। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে, ভীষণ অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে, পার কিন্তু কেউ হইতে পারবে না। এই জন্য সমাজের মুরব্বী যিনারা আছেন, সমাজের ভালো মানুষ যিনারা আছেন, যাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু চেয়ারে বসিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত মানের চেয়ারে বসিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো। যদি ইনসাফ কায়েম না করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন। তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা কাফের, তোমরা ফাসিক। এই ঘোষণা দিয়েছেন কে? সবাই বলেন দিয়েছেন কে? এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। উমর কেমন মানুষ ছিলেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, নবীকে কেমন ভালোবাসতেন। যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরের গভর্নর হিসাবে যখন পাঠালেন, মিশরের গভর্নর হিসাবে যখন তিনি গেলেন, যাওয়ার পরে ওই স্থানের মধ্যে মিশরের ইহুদিরা যখন তাদেরকে সৈন্যবাহিনী সহ ভিতরে ঢুকতে না দিলেন, ভিতরে কথা বলেন, ভিতরে সৈন্যবাহিনী নিয়ে গিয়েছেন, ভিতরে কি করতেছেন না, ঢুকতে দিতেছেন না, ভিতরে ঢুকতে দিবে না, বলে ভিতরে ঢুকতে দিবে না। এখন বুদ্ধি পাকাইছে, কি করছে? বুদ্ধি করে। বুদ্ধি কি বুদ্ধি করা যায়? বলে মুসলমানদেরকে পরাজয় করার জন্য বুদ্ধি হলো আমরা আমাদের নবীর একটা করে প্রতিচ্ছবি মোড়ে বানাই। কি বানাতে চাইলেন? প্রতিচ্ছবি মানে মূর্তি, মোড়ে মূর্তি বানালেন। পুরা মিশরের মোড়ে নবীর মূর্তি বানালেন। মূর্তি বানানোর পরে ওরা নিজেরাই নিজেদের নবীর মূর্তির নাকগুলো ভেঙে দিলেন। নাকগুলো কি করলেন? ভেঙে দিলেন। মূর্তির নাকগুলো নিজেরা বানায়া নিজে যখন ভেঙে দিলেন, ভেঙে দিয়ে
এবার মুসলমানদের উপর দোষ চাপাই দিলেন যে মুসলমানরা আসছে, এরা মূর্তিগুলো আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে। মুসলমান বন্ধুগণ আমার, ইহুদিরা যখন এই কথা বলা শুরু করলেন, বলে এরা আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে, এদের বিচার হওয়া দরকার, বিচার করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করবেন, সমস্ত মুসলমানের বিচার করবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না 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 না, মুসলমান কোনোদিন অন্যায় করতে পারে? মুসলমান কোনোদিন অন্যায় করতে পারে? এখন যারা অন্যায় করে ওরা তাহলে কি কথা, ওগুলা তাহলে কি? ওরা ফাসেক। উনি বুঝতে পারছেন উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ আবার বড় কথা বলেছেন, উলাইকা হুমুল কাফিরুন। সারা জীবন নামাজ ভঙ্গের কারণ জানলেন, সারা জীবন ওযু ভঙ্গের কারণ জানলেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজের মধ্যে দুইটা সিজদার জায়গায় যদি একটা সিজদা লাগায়, কয়টা কথা কন, কয়টা? একটা। পিছন দিক থেকে চিল্লাইয়া উঠবেন, হুজুর সাহেব না যাও, নামাজ হয়? নামাজ হয় নাই, তাড়াতাড়ি শুদ্ধ করে পড়ান, নালে কিন্তু খবর আছে চাকরি কিন্তু আউট। ঠিক আছে না? চাকরি কিন্তু সকালবেলা আউট, সভাপতির কাছে কিন্তু বিচার যাবে। আর সভাপতি জীবনে মসজিদে নামাজ পড়তে আসে, অথচ তিনি কিন্তু সমাজের মসজিদের সভাপতি। কথা কয় না? সে আবার মসজিদের সভাপতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মসজিদের ধারক বাহক সেই মানুষটাই হবে যে মসজিদকে আবাদ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন সমাজের মধ্যে যে সবচেয়ে বড় সুদখোর, সে হলো মসজিদের সভাপতি। কথা কয় না? কথা মনে হয় ভুল, ঠিক না? যে সবচেয়ে বড় ঘুষখোর, সে হলো মসজিদের সভাপতি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে মানুষটা সবচেয়ে দিনদার, যে মানুষটা মসজিদকে আবাদ করতে পারবে, সেই মানুষটা হবে মসজিদের সভাপতি। কিন্তু যে জীবনে নামাজে এক ওয়াক্ত আসে না, ওকে বানাই দিছে মসজিদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, আরো কত কিছু আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আরো কত কিছু বানাই দিছে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যদি আপনি দুইটা সিজদার জায়গায় যদি এক সিজদা আদায়, নামাজ হবে না, হবে না। ওযু ভাঙ্গার কারণ যদি পাওয়া যায়, তাহলে ওযু থাকবে না, থাকবে নাকি? ওযু থাকবে না, থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়তের পরিভাষায় হলো ঈমান ভঙ্গের কারণ হলো 10টা 10টা 10টা। এর মধ্যে এমন একটা কারণ এরকমও আছে, দিন না শিখা। আজকে কত বড় সামিয়ানা প্যান্ডেল লাগানো হয়েছে, কত মানুষ বাজারে বাজারে ভরে, দিন বোঝে না, ইসলাম বোঝে না। আমার দয়ার নবী, মায়ার নবী বলে ওটার ঈমান নেই। কথা কয় না? যেটা দিন শিখতে চায় না, ওর ঈমান নাই 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 নাই। বলে এটা হলো 10 নম্বর কারণ। কয় নম্বর? আরো 9টা বাকি আছে, বলার সময় নাই, মনোযোগ দিয়ে শোনে। তাহলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুসলমান কোনোদিন অন্যায় করতে পারে না, মুসলমান অন্যায় করতে পারে না। এই কথা বলবার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমরা তোমাদের নবীর নাক ভাঙি নাই, তোমরা নিজেরাই নিজেরাই ভাঙিয়েছো। তোমাদের নবীর মূর্তি বানায়া নিজেরা নিজেরা নাক ভাঙিয়েছো। এই নাক ভেঙে আমাদের উপরে দোষারোপ করতেছ। দোষারোপ করিও না, দোষারোপ করিও না, দোষারোপ করিও না, এটা অন্যায়। এই অন্যায় তোমরা আমাদের উপরে করিও না। এই কথা বলার পরে বলে, না না, মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না। ওই ইহুদি এবার ডাক দে বলে, আমরা আপনাদের নবীর প্রতিচ্ছবি বানায়া, মূর্তি বানায়া আমরা আপনাদের নবীর নাকটা ভেঙে দিব। বলেন না নাউজুবিল্লাহ? চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ? আমরা আপনাদের নবীর নাক ভেঙে দেব, প্রতিচ্ছবি বানায়া আপনাদের নবীর নাক ভেঙে দিব।
মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যখন এই কথা বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ইহুদীরা রে, শোনো 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 শোনো, তোমরা যদি মিশরের মধ্যে আমি আমর ইবনুল আসকে জবাই করে দাও, তারপরে ওই কাজ হইতে দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন আল্লাহর নবীকে। এখন আমার আপনার ভালোবাসা তো দূরের কথা, আমার আপনার মহাব্বত তো দূরের কথা, আমার আপনার মায়া তো দূরের কথা, আমি আপনি তো খাঁটি মুসলমানে হতে পারলাম না। গরু খাওয়া মুসলমান, সাপ্তাহিক মুসলমান, 2 ঈদের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 2 ঈদের মুসলমান, গরু খাওয়া মুসলমান, সাপ্তাহিক মুসলমান, মৌসুমি মুসলমান, কিন্তু আসলে কাজের মুসলমান নয়। কাজের মুসলমান নয়, মৌসুমি মুসলমান। মৌসুম আসলে গরু খাওয়ার জন্য পাড়াপাড়ি, বাপরে বাপ, সবে বরাত আসছে, হালুয়া পিঠা খাবে, এই জন্য গরু জবাই করছে। ডবল গোস্ত নাই, বলে 2 কেজি হবে না, 4 কেজি নেও। কোন নবীর দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খামো। কি খামো? দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খামো। নবীর দাঁত ভাঙছেন যুদ্ধ করে, আর তুমি হালুয়া খাও বাড়িতে বসে। চিন্তা করছেন? নবী যুদ্ধ করে দাঁত ভাঙলেন, আর তুমি বাড়িতে বসে বসে হালুয়া খাও। তুমিও দাঁত ভাঙো দেখি কেমন নবীর আশেক। বলে, হুজুর ওগুলা কথা কইেন না, যা বলেন বলেন, নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে পাবো না। ভালোবাসি নামাজ পড়তে, হুজুর যা বলেন বলেন, রোজা রাখতে পাবো না। যা বলেন বলেন, অর্থ করতেই আসি হজ, কিন্তু কোনোদিন করবো না। কথা বলেন ঠিকই না? হজ করা যাবে না, ব্যাংক ব্যালেন্স করতে আসে, আরও করি হুজুর অমুক বছর। হুজুর আসে বুঝাই গো, অমুক বছর। চিন্তা করছেন ওর বছরে শেষ হয়? আমার আল্লাহ কাছে তোর কবুল আমি করি নাই, ওই বছর করতে করতে পার হয়ে যাবে, পাটা কবরে চলে যাবে, তোর হজ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করতেন, তারা কেমন সোনালী যুগে ছিলেন, সোনালী যুগের কেমন মানুষ ছিলেন, কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানাইতে চাইলেন, মূর্তি তো দূরের কথা, নাক ভাঙা তো দূরের কথা, আল্লাহর নবীর মূর্তি বানানো যাবে না, মূর্তি বানানো যাবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে দিলেন, ও ইহুদিরা রে, শোনো শোনো, তোমাদের যদি সহ্য না হয়, তাহলে আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলে দিলাম, তোমরা আমার জেতা মানুষটার নাকটা কেটে দাও। বলেন আল্লাহু আকবার। হয় নাই? চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবাই একটু হাতগুলা উঠান তো দেখি, উঠান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার জেতা মানুষটার নাকটা কেটে দাও, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানানো যাবে না। কেননা আমার জীবন থাকতে নবীকে অপমান করবা, এটা কিন্তু হবে না। এই কথা যখন বললেন, মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানাইতে দিবেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 3 রাস্তার মোড়ে বসানো হলো, দাঁড় করানো হলো। সমস্ত সাহাবায়ে কেরাম আসছেন, সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে আসেন। ইহুদিরা সবাই আসছে, নাক কাটবেন কার? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে ফেলবেন, জীবিত মানুষের নাক কাটবেন। সাহাবায়ে কেরাম হাও মাউ করে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমাদের আমিরুল মুমিনিনের নাক কেটে ফেলবে রব্বুল আলামিন।
আমাদের সেনাপতির নাক কেটে ফেলবে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তুমি দয়া করো, রহম করো রব্বুল আলামিন, নাক তো কাটা যাবে না। মুসলমান বন্ধুগণ আমার, ইহুদিরা এরকম ভাবে 3 রাস্তার মোড়ের মধ্যে সালিশ বসানো হলো। সালিশ বসায়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটতে যাবে। সাহাবায়ে কেরাম গলা কাটার মুরগির মতো উঠায় লাফায় 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 আর কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, হে আমর ইবনুল আস, কেন তুমি রাজি হলা গো? আমরা যুদ্ধ করে জীবন দিয়ে দিব, তারপরেও ইহুদিদের কাছে মাথা নত করব না। কেমন ভালোবাসতেন নবীকে আমার দয়ার নবী ভাইয়ার। ডাক দে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তো তারা আমায় আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চাই, আমি আল্লাহর সাথে মায়া লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে দয়া লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে মহাব্বত লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে চাই, ও পৃথিবীর বুকের মানুষ। মুসলমান বন্ধুগণ আমার, কেমন ভালো তারা বাসতেন আমিরুল মুমিনিন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে দিবেন, জীবিত মানুষ ছাড়া নাক কাটবেন। এবার ইহুদি আসছেন নাক কাটার জন্য, যখন একজন জল্লাদ আসছেন নাক কাটার জন্য, সামনে অগ্রসর হয়েছেন, কাছাকাছি গিয়েছেন, একজন ইহুদি দৌড় মেরে এসে চিৎকার দিয়ে বলে, ও জল্লাদ থামো রে, থামো রে, থামো, ওই মানুষটার নাক তোমরা কেটো না। বলেন আল্লাহু আকবার। তার নাক তোমরা কেটো না, কেটো না। তাদের ধর্ম সত্যিকারী ধর্ম রে, সত্যিকার ইসলাম রে, তারা নবীকে সত্যই ভালোবাসে। আমরা আমাদের নবীকে তেমন ভালোবাসতে পারি না, নবীওয়ালাদেরকে তেমন ভালোবাসতে পারি না রে। মনোযোগ দিয়ে শোনো, আমরা তাদেরকে তারা যেমন ভালোবাসে, আমরা নিজেরাই মূর্তি বানিয়ে আমরা নিজেরাই নাক ভেঙে দিয়েছি, এই জন্য যে তাদের ইসলামটা সত্য না মিথ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার ওই স্থানের মধ্যে যত হাজার মানুষ ছিল, সব মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।